গ্রাস করেছে তাকে। তবুও কেন জানি শিশিরের উপর থেকে চোখ সরালো না। দেখতে দেখতে আকর্ষণীয় লাগছে বেশ। ভেজা চুল, গোসল করে আসায় বুকের লোমসহ পুরো শরীরের লোমগুলো পড়ে আছে বেশিরভাগই। মুখটা স্নিগ্ধ লাগছে। ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ির ভাঁজের হলুদা মুখটা ঘায়েল করার মতোই। বাঁকা ঘন ভ্রু যুগলের উপরিভাগের কপালটা বেশ সুন্দর। হালকা ভাঁজ পড়া দৃশ্যমান, তবে সেটাই সুন্দর বেশি। হেয়ার স্টাইলটাও বুনো ওলটা বেশ সুন্দর করে। কখনো এভাবে ওই বুনো ওলটাকে দেখা হয়নি। দেখতে দেখতে আপন মনে আওড়ালো, না, বুনো ওলটা একটু না অনেকটাই সুদর্শন। এমনি তো আর ওই হাঁ করা অনিটাটা হাঁ করে চেয়ে চেয়ে দেখতো না। অনির কথা মনে উঠতেই বিরক্ত বোধ হলো কেন জানি, তাই ভাঁজ পড়ল তার নিজের ললাটেও। শিশির চুল মুছে ঘুরে তাকিয়ে দেখল কুয়াশা তাকে হাঁ করে তাকিয়ে দেখছে। কিছুটা অপ্রস্তুত হলো, তবে পরক্ষণে সামলে উঠে বিষয়টা স্বাভাবিক ধরে নিল। কারণ এসব নিয়ে আদিক্ষেতা করার টাইম নেই তার। বউ সে এখন, ঘরে বাইরে সব দিকের অধিকার দিতে হবে। শুধু মনটা মানার অপেক্ষায় আছে এখন। সে মানলে পুরোপুরি বউ হবে। তবে একটু মজা করা যাক, জ্বালিয়ে নেওয়া যাক গোবর ঠাসাকে। সারাদিন সময় হয়নি, সুযোগটা মিস করার কি দরকার। ভেবে দুষ্টু এসে এক লাফে যাবার মতো করে কুয়াশার সামনে চলে গেল। গিয়ে ঝুঁকে পড়ল মুখের সামনে। আচানক এভাবে সামনে এসে এতটা কাছে শিশিরকে ঝুঁকতে দেখে ভয় পেয়ে কেঁপে উঠল। ভাবনার মাঝে এভাবে আসলে যে কেউই ভয় পাবে, তাই রাগ তুলে বলল, এই বুনো ওল, এভাবে আসার কি হলো? ভয় পেলাম তো আমি। তা তো পাবি যেভাবে গিলছিস কি গিলছি? আমাকে। কেঁপে উঠল কুয়াশা। কাল থেকে অনুভূতিগুলো কেন জানি বেইমানি করছে। হঠাৎ হঠাৎ কাঁপিয়ে তুলছে। কি অসহ্য ব্যাপার স্যাপার। বুঝতে না দিয়ে রাগ নিয়ে বলল, যে না আমার চেহারা তার নাম পেয়ারা। এই চেহারা নিয়ে এখন আবার বড়াই করতে এসো না। জানা আছে তোমার চেহারা সুরত। শিশির ঝুঁকে থেকেই ভ্রু কুচকালো, বলল, গোবর ঠাসা মানতে কষ্ট হচ্ছে? তোর স্বামী হ্যান্ডসাম। হ্যান্ডসামের জ্বালা খসে খসে পড়ছো না? সরো তো এবার। বলে ডান হাত দিয়ে শিশিরের খোলা বুকে ধাক্কা দিল, কিন্তু সরাতে ব্যর্থ হলো। শিশির এবার কুয়াশার মুখে পূর্ণ দৃষ্টি দিল। কখনোই মেয়েটাকে চোখ দিয়ে তাকিয়েও দেখতে ইচ্ছে হতো না, আর এখন না চাইতেও দেখল। উজ্জ্বল ফর্সা মুখটা, গোলগাল বেশ। উঁচু টিকালো নাকে সুতো দেওয়ার জন্য মুখের চেঞ্জ এসেছে। মিষ্টি লাগছে বেশ সুতোতে। আচ্ছা, নাকফুল পরলে কেমন লাগবে একে? মেয়েদের তো নাকফুলে বউ বউ লাগে, একেও লাগবে? কেন জানি নাকফুলে কুয়াশাকে দেখার ইচ্ছে জাগলো। এবার হঠাৎ কুয়াশার ঠোঁটের উপর দৃষ্টি চলে গেল। মসৃণ পাতলা আঁকানো ঠোঁট জোড়া, মনে হলো কমলার কোয়া। ঠোঁটের রংটাও তেমনই। ঠোঁটের দুই কোণায় দুপাশে সূক্ষ্ম ডিম্পল বসে মেয়েটার। কথা বলতে গেলে এমনকি হাসলেও আসে। ভাবতেই শরীর অবশ হলো তার। বিদ্যুতের সঞ্চার হলো। ডুবে যাবার দিন কি তার এলো তবে? মানতে শিখে নে তোর স্বামী একটু না অনেকটাই সুদর্শন। শিশির কথাটা বলেই উঠে সরে এলো। কথাটা সুর কেমন জানি ছিল, যেটা কুয়াশার ভিতরে নাড়া দিল। কুয়াশা নিজেকে সামলে মুখ ঝামটালো। শিশির নিঃশব্দে হাসলো। এরপর পাতলা একটা সাদা টি শার্ট পরে নিল। পরে বিছানার কাছে এসে ফার্স্ট এড বক্স বের করে একটা পেন কিলার নিয়ে গ্লাসে পানি ঢেলে কুয়াশার সামনে ধরল, বলল, দুপুরে খেয়েছিলে? হুম। এটা খেয়ে নে, ব্যথা আসবে না। কুয়াশা অবাক চোখে চেয়ে রইল। দায়িত্ব পালন করা শুরু করেছে কি? করেছে বোধহয়। এটাই তো দায়িত্ব পালন তার। বউয়ের ভালো মন্দ খেয়াল রাখছে। ওকে তাকিয়ে থাকতে দেখে ইশারা করলো আবার। কথা না বলে হাত তুলে নিয়ে খেলো। তারপর নিজেও কি মনে করে যেন আমতা করে জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছিলে দুপুরে? শিশির শুনে ঘুরে কেমন করে যেন তাকালো। কিছুক্ষণ তাকিয়ে রইল। অপ্রস্তুত হলো কুয়াশা। উত্তরে শিশির বলল, রেস্টুরেন্টে গিয়েছিলাম, ট্রিট নিয়েছে ফ্রেন্ডরা। কেন? ভ্রুকুচকে তৎক্ষণাৎ আবারও প্রশ্ন করলো সে। প্রশ্নটা কেমন বউদের ও বউদারির মতো করলো না? তেমনই তো লাগলো। কথাটা মাথায় আপনা আপনি চলে এলো শিশিরের। উত্তর করলো, বিয়ের কথা রিজবি গিয়ে ঢোল পিটিয়েছে, সেজন্যই সব ধরেছিল। কুয়াশা কোনো কথা বলল না, শুয়ে রইল। শিশির আর কথা বলল না। কুয়াশাকে শুয়ে থাকতে দেখে সে চুলে চিরুনি করে বলল, শুয়ে থাক, বাইরে যাচ্ছি আমি। বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। শিশির যেতেই দীর্ঘ একটা শ্বাস ফেলল সে। সবকিছু কেমন পাল্টে যাচ্ছে, এলোমেলো লাগছে। ব্যবহার, আচার, কথাবার্তা নতুন নতুন লাগছে। এভাবেই ঠিক হোক সব তবে, ভেবে চোখ বুঝল সে। রাতে খাবার খেয়ে কুয়াশা নিজের ঘরে এসে পড়তে বসেছে। রাত বেশ অনেকটাই হয়েছে পড়তে পড়তে। 11টা বেজে পার হয়ে গেছে। আরও কিছুক্ষণ পড়ল। একটানা পড়ে মন উঠে গেছে, তাই বই রেখে ফোন হাতে নিল। দেখল অয়ন আজ 2 দিন যাবৎ কল মেসেজে করে ভরে ফেলেছে। নাম্বার কোথা থেকে পেল কে জানে। বিরক্তি নিয়ে আবার ফোন রেখে দিল।
ঘুম এসে গেল, তাই উঠে চলে গেল শুতে। গিয়ে দেখলো শিশির কী সব করছে যেন, অনেক পেপারস আউলিয়ে নিয়েছে, সাথে নোটও করছে। তাই সেদিকে নজর না দিয়ে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝেই ঘুম ধরা দিল চোখের পাতায়। শিশির একবার সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারও আর পড়তে ইচ্ছা করলো না। সেও বই রেখে লাইট অফ করে শুয়ে পড়ল। আস্তে করে বলল, ঘুমিয়ে গেছিস? উত্তর এলো না কোনো। বুঝলো গোবর ঠাসা ঘুমে কাদা। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এর থেকে নিষ্ঠুরতম যন্ত্রণা আর দুটো হয়? হয় না। এটা যে কি বড় যন্ত্রণা সেটা সে এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাশে বউ নামক আস্ত একটা মেয়ে শুয়ে আছে, অথচ সে নিস্তব্ধতা রাত পার করছে। বিষাদময় দীর্ঘশ্বাসের রাত পার করছে। এ জ্বালার শেষ কবে? আর কত রাত এমন পার করবে ভেবেই ভালোবাসা নামক শব্দটার উপর খুবই রাগ উঠল। সাথে আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো। বড় একটা নিঃশ্বাস টেনে আবারও ছেড়ে দিল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ভালোবাসা আসুক, খুবই জলদি আসুক। পাশে থাকা মেয়েটাকে সে ভালোবাসতে শিখুক। সকালে উঠে খাবার টেবিলে সকলে বসে খাচ্ছে। কুয়াশা কলেজে যাবে, তাই সেও খেতে বসেছে। এমন সময় জাকির মালিথা বললেন, আজ থেকে আর সিএনজি করে যেতে হবে না, শিশিরের বাইকে যাব। কথাটা যে কুয়াশাকে বলল সকলে বুঝল। থেমে শিশিরের উদ্দেশ্য করে বললেন, তোমার সম্ভব হলে কোহেলিকে নিয়ে ফিরবে। শুনে তড়াক দুজন দুজনের দিকে তাকালো। আজ পাশাপাশি বসেছে, কিন্তু প্লেট আলাদাই আছে। দুজন দুজনকে দেখে নিয়ে আবারও খাওয়াতে মন দিল। এটাও মেনে চলতে হবে। খাওয়া শেষ হয়ে গেলে শিশির বলে গেল, অপেক্ষা করছি আমি বাইরে। কুয়াশা শুনে প্রত্যুত্তর করল না। খেয়ে রেডি হয়ে নিচে চলে গেল। সকলে দেখল সব। তারাও দীর্ঘশ্বাস ফেলল। ভাবল সকলে মেনে নিয়ে মানিয়ে চলুক এভাবেই। সরকারি কলেজের মেন গেট দিয়ে বাইক সমেত ভেতরে ঢুকে গেল। মেন গেট ছেড়ে কুয়াশার ক্লাসে যেতে প্রথম গেটের সামনে বাইক থামালো শিশির। অনেকেই তাকিয়ে দেখল। যারা কুয়াশার ক্লাসের কুয়াশাকে চিনে তারা হা হয়ে গেল। তাকিয়ে রইল হা করে। কুয়াশাকে কখনো এভাবে বাইকে আসতে দেখেনি কোনো ছেলের। হয়তো সকলের মনে প্রশ্ন জাগলো, ছেলেটাকে। স্মৃতিকে কুয়াশা মেসেজ করে দিয়েছিল, তাই সে গেটের সামনে দাঁড়িয়ে আছে, সাথে ঈশা। ওরা আসতেই মুচকি হাসলো স্মৃতিরা। কুয়াশা নেমে এগিয়ে যেতে নিলে শিশির বলল, কল করবি ক্লাস শেষে, এসে নিয়ে যাব। কুয়াশা ঘুরে তাকালো। কেমন যেন সেই নজরটা। শিশিরও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আসছি। কুয়াশা কিছু বলল না। শিশির চলে গেল। শিশির যেতে সেখানে ওদের দুইটা ক্লাসমেট এলো। জিজ্ঞাসা করলো, ছেলেটা কে রে কুয়াশা? কখনো তো তোর সাথে দেখিনি। উত্তর স্মৃতি ঈশা করলো। ওর হাজবেন্ড শিশির মালিথা। শুনে হা হয়ে গেল মেয়ে দুটো। আশ্চর্য হয়ে বলে উঠল, তোর বিয়ে হয়ে গেছে কুয়াশা? হ্যাঁ, শুক্রবারে। সেই সময় রনি আর ওর বন্ধু প্রবেশ করলো গেট দিয়ে। সামনে কুয়াশাদের দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। সে এতদিন ঢাকায় ছিল, তার খালাতো বোনের বিয়ে অ্যাটেন্ড করতে গেছিল ঈদের পরপরই। এসে সকলকে জিজ্ঞাসা করলো কেমন আছে সকলে। উত্তর করলো। রনি এবার কুয়াশার দিকে তাকালো, বলল, কেমন আছিস কুহু? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। তোর নাকি এমন শুধু কেন? স্মৃতির জবাব। রনি বলল, তোকে জিজ্ঞেস করেছি আমি। স্মৃতি বিরক্ত হলো। কুয়াশা এবার একটা শ্বাস ফেললো দীর্ঘ। উত্তর করলো রনির, আমার পিছু নিয়ে ছেড়ে দে দোস্ত। আই এম ম্যারিড নাও, ওয়াইফ অফ শিশির মালিথা। আমি এখন শিশির মালিথার বউ। রনির কথাটা কানে ঢুকলেও মাথায় ঢুকলো না যেন। সে ভ্রুকুচকে তাকিয়ে থেকে নর্মালি বলল, কি? যা শুনলি তাই। আমি বিবাহিত, বিয়ে হয়েছে আমার পরশু। রনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভাবটা এমন মনে হলো। বুকের মাঝে টনটন করে উঠল, শরীর ভারী হয়ে এলো। ছলছল করে চোখ জোড়া তৎক্ষণাৎ। সবই তাকিয়ে দেখলো কুয়াশার। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছু করার নেই, সব নিয়তি। কুয়াশা আবারও বলল, দেখ দোস্ত, তোর অনুভূতি ছিল একপাক্ষিক, আমার তরফ থেকে কিছুই ছিল না। আমি তোকে অনেক মানা করেছি, আমাদের কখনো কিচ্ছু হবে না এসব বলছি বলে ভাবিস না আমার রিলেশন ছিল বা রিলেশন করে বিয়ে করেছি। সম্পূর্ণ পরিবার থেকে হয়েছে, আর সেটাও আমার কাজিনের সাথে। এই কয়েকদিনের মাঝে অনেক কিছু ঘটে গেছে, স্মৃতি থেকে শুনে নিস সব কিছু। আমার উপর আর অনুভূতি আনিস না প্লিজ। দুনিয়া উল্টে গেলেও সত্যি এটাই, আমি অন্য কারো বউ। শিশির মালিথা আমার হাজব্যান্ড। শুধু বলবো নিজেকে সামলে নিস, আমার উপর অভিযোগ রাখিস না। বলেই চলে যাচ্ছিল কুয়াশা। রনির চোখ মুখ লাল হয়ে গেছে। চোখে যে পানি তা স্পষ্ট বুঝতে পারছে সবাই। রনি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কোথাও তুই আমাকে ইগনোর করার জন্য এসব বানিয়ে বলছিস না তো? একদম না। ওই মহাশূন্যে যেমন চন্দ্র ও সূর্য চিরন্তন সত্য,
তেমনি এই ধরনীতে শিশির কুয়াশার বিয়েও চিরন্তন সত্য।